ইসলামকে প্রচারের জন্য এই মাদ্রাসাগুলিকে চালানোর জন্য কিন্তু কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ পাক কুদরতিভাবে দেশের কওমি মাদ্রাসাগুলিকে চালিয়ে রেখেছেন এবং রাখবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কওমি মাদ্রাসাগুলিকে চালিয়ে রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন হা না ভোট করেছিল তখন কিন্তু বিএনপি ছিল, তখন কিন্তু ছাত্রদল যুবদল ছিল না। সেদিন হা না ভোটে জিয়াউর রহমান সাহেবের কর্মী তারা ছিল, তারা জিয়াউর রহমান সাহেবকে সেদিন সহযোগিতা করেছিল হা না ভোটে জয়লাভের জন্য। আপনারা জানেন সেদিন এই বাংলার জমিনের পীর মাসে কওমি উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র শিক্ষকরা হানা ভোটের কর্মী হিসাবে কাজ করেছিল। তারা সেই দিন জয়লাভ করে দিয়েছিল জিয়াউর রহমান সাহেবকে হা ভোটে। আপনারা স্বাধীনতা যুদ্ধে যেভাবে সহযোগিতা করেছেন, পরবর্তী পর্যায়ে প্রতিটি পর্যায়ে যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ঋণী বলতে আমার কোনো আপত্তি নাই। যারা কওমি জননী বলে আখ্যা দিয়ে আল্লাহ রসুলের আইনের বিরুদ্ধে করেছিল, তারাই কিন্তু কওমি মাদ্রাসাকে শেষ করেছে। গত 17 থেকে 18 বছর কওমি মাদ্রাসা কিভাবে চলেছে আপনারা জানেন। আতঙ্কের মধ্যে চলেছিল, অভাব অনটনের মধ্যে চলেছিল, কখন যে অ্যারেস্ট হয়ে যাবে সেই ভয়ে ছিল না ভাইয়া? এই অবস্থা থেকে উদ্ধার করেছে কে? হেফাজত ইসলাম বাংলাদেশ প্রথম এই দেশে আন্দোলন গড়ে তুলেছিল এই জালেম সরকারকে বিদায় করার জন্য। হেফাজত ইসলাম বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। আমি ভাই 14টি বছর দেশের বাইরে ছিলাম, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আমি দেশে ফিরে এসে প্রথম এই কাজটা করেছিলাম। আমার আম্মা, আমি বাইরে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, ওনার পাশেও থাকতে পারি না, জানাজে অংশগ্রহণ করতে পারি না। আমি দেশে এসে প্রথম আমি আমার আব্বা আম্মা, আমার দাদা দাদির কবর জিয়ারত করেছিলাম। তারপর দৌড়ে গিয়েছিলাম হাটাজারিতে হযরতের কবর জিয়ারত করতে। তারপর চলে গেছিলাম নানুপুরীতে হযরতের কবর জিয়ারত করতে। তারপরে গিয়েছিলাম আমাদের হেফাজত ইসলামের আমির সাহেবের মাদ্রাসা। তারপরে গিয়েছিলাম লালবাগের আমির সাহেবের মাদ্রাসায়। আসলে এই আমির সাহেবের মাদ্রাসা মানে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এই ঢাকা শহরে 3 জন আল্লাহর ওলি ছিলেন, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। এই 3 জনই কিন্তু কওমি অঙ্গনের ধারক বাহক, অস্বীকারের কোনো উপায় না। ওনাদের রুহানি দোয়া আমরা এখনো চলে আসছি। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বসে আছি, বসে থাকার যোগ্যতা আমার নেই। কারণ আপনারা নিচে বসবেন, আমি উপরে বসবো, এই যোগ্যতা আমার নেই। কারণ আপনারা এখানে অনেক হাফেজ আছেন, অনেক আলেম আছে। আমাকে অনেক অনুরোধ করেছেন বসে থেকে বক্তব্য দেওয়ার জন্য। একটা তো ভুল করেছি, সামনে বসেছি, উপরে বসেছি, আবার বসে থেকে বক্তৃতা দেবো হযরত উলামায়ে কেরামের সামনে, এটা আমি সহ্য করতে পারতেছি। আপনারা জানেন 2008 সালে 9 সালে সকালে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সিঁড়ি থেকে করে আমার হিপের ট্যাপটা ভেঙে গেছে। সিঙ্গাপুরে অপারেশন হয়েছে, আমার পুরা পাটার নামবে। এই অবস্থায় আল্লাহ পাক আমাকে চালায় রাখছেন। আল্লাহ পাক কুদরতভাবে রুকু সিজদা আদায় করে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আমার ডাক্তার যে অপারেশন করেছিল
বলছে তুমি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়বে, রুকুর সাথে যেতে পারবে না। আল্লাহ পাক আমাকে খুব গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে। ভাইয়েরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, এই দেশ মুক্ত করেছে কে? এটা বলতে আসতে জোরে কর না, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহর প্রতিটা মুহূর্ত করতে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা কখনো হয় না। সামনে কুরবানি, আসলে আমাকে তো হজে যেতে হবে যদি আল্লাহ পাক দয়া করে নেয়। যদি হজে না যাইতাম তাহলে আমি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে বসতাম, কিভাবে চামড়া সংরক্ষণ করা যায়, কিভাবে চামড়ার মূল্য সঠিকভাবে পাওয়া যায়, এই চেষ্টা আমি সবসময় করতাম। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নিয়ে মিটিং করেছেন, মিটিং করে উনি নির্দেশ প্রদান করেছেন যাতে মাদ্রাসাগুলি যেন কোনো বঞ্চিত না হয়, তাদের প্রতি যদি কোনো অন্যায় অবিচার না করা হয়, পরিষ্কারভাবে নির্দেশ প্রদান করেছেন। তবে আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, এই চামড়া সংরক্ষণের বিষয় কিন্তু যখন বাংলাদেশে শিক্ষার হার ছিল, আধুনিক শিক্ষার হার ছিল পাকিস্তান আমলে 3% আধুনিক শিক্ষার হার ছিল, সেই সময় কিন্তু সারা বাংলাদেশে কোরবানি হতো। সেই কোরবানি করে তিনি করেছেন সেই মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা। বাংলা শিক্ষায় যদিও আমাদের 3% ছিল, কিন্তু আরবি শিক্ষায় নামাজ রোজা এগুলি শিক্ষার ক্ষেত্রে ছিল আমাদের শিক্ষার হার 98%। এই 98% শিক্ষার হারের জন্য কোন সরকারের টাকা ব্যয় করতে হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ব্যয় করতে হয় নাই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা ব্যয় করতে হয় নাই, আল্লাহ পাক চালাইছেন, তাই না ভাইরা আমার? আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি ভিন্ন। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে খুব দ্রুতভাবে হেফাজত করেন।